আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে সবথেকে সহজ ডেজার্ট পুডিং। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে দারুণ লাগে। কোনো রকম ছিদ্র ছাড়া একদম সফট এবং ক্রিমি পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পুডিং তৈরির জন্য একটা পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। মাঝারি আঁচে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সর না পড়ে। 1 লিটার দুধকে জাল করে মেজারমেন্ট কাপে আমি 1 কাপ করে নেব। এবার দুধের সঙ্গে আমি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ অ্যাড করব। এজন্য একটা কাপে সামান্য পরিমাণ লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধ মিক্স করে নিয়ে এবার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এতে পুডিংয়ের টেক্সচার অনেক বেশি ক্রিমি এবং মজাদার হয়। দুধটা যখন 1 কাপে পরিণত হয়েছে তখন আমি চুলার জালটা অফ করে দিয়ে নেড়েচেড়ে নিব যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। দুধটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই। পুডিং যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ড চুলায় বসিয়ে দিয়ে সেখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পানি। এবার চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যে শেডের ক্যারামেল তৈরি করতে চান তার আগেই ক্যারামেল চুলা থেকে নামিয়ে নিতে হবে। ক্যারামেলটা বাটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি যাতে সমানভাবে সেট হতে পারে। ক্যারামেলটা বাটিতে সেট হতে থাক, ততক্ষণে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। এবার এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 কাপ দুধ। যাদের পুডিং ভেঙে যায় তারা আমার মতো কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, এতে পুডিং ভাঙার চান্স অনেকটাই কমে যায়। ক্যারামেল যখন ঠান্ডা হয়ে একবারে সেট হয়ে গিয়েছে, এ পর্যায়ে এসে মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। দুধের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে পুডিং মসৃণ হবে না। এবার বাটির উপরের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। পুডিং অনেকভাবেই সেট করে নেওয়া যায়, কিন্তু আমি আজকে একদম সনাতন পদ্ধতিতে সেট করে দেখাচ্ছি। এজন্য একটা বড় পাতিলের ভিতরে কিচেন টাওয়াল ছড়িয়ে দিয়ে এর উপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। এবার বাটির চারপাশ দিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে বাটিটার হাফ বা নিচে থাকে। পানিটা ফুটে আসার পর যাতে বাটির উপরে উঠে না আসে। এবার হাঁড়ির উপর ঢাকনা দিয়ে ঢেকে এই পুডিংটা আমি ঘড়ি ধরে রান্না করেছি 25 মিনিট। তবে এই পুডিংটা রান্না করতে আপনাদের আরও 2 থেকে 3 মিনিট বেশি লাগতে পারে। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, পুডিং একদম হয়ে গিয়েছে। পুডিংটা যাতে ভালোভাবে সেট হতে পারে এজন্য আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তবে এটা বাহিরে 2-1 ঘন্টা রেখে দিলে এমনিতেও সেট হয়ে যায়। এখন আপনাদের একটু দেখিয়ে দিই পুডিংটা কেমন হলো। এই যে মাশাআল্লাহ, একদম পারফেক্ট। বাইরে থেকে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন ভেতরেও কিন্তু মসৃণ হয়েছে আর খেতেও অসাধারণ ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।